জুলাই সনদে তো বিএনপি সবার আগে স্বাক্ষর করেছে। জামাত সবসময় চায় বাংলাদেশ একটা ধ্বংস রাষ্ট্রে পরিণত হোক। আমরা রাজপথ থেকে বেড়ে উঠেছি, রাজপথে আমাদের শেষ ঠিকানা। যারাই গণতন্ত্র হত্যা করতে চাবে, যারা বাংলাদেশকে পিছিয়ে নিতে যেতে হবে, তাদেরকে আমরা রাজপথেই প্রতিহত করব। যারা জুলাই চায় নাই, তারা যদি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আন্দোলন করতে চায়, সেটা হবে একটা হাসির খোরাক। আপনি বলতে পারবেন যে এই যে জামাতের এখন যে বিরোধী দলীয় নেতা, জামাতের আমির, সে জুলাই আগস্ট আন্দোলনে একটা বিবৃতি দিয়েছে যে আমরা হাসিনার পতন চাই, বা তার একটা মিছিল দেখাইতে পারবেন না। জামাতের ম্যাক্সিমাম লোক তাদের একটা মিছিল মিটিং পাবেন না। একদম মেজরিটি পার্সেন্ট লোক তাদের এই জুলাই আগস্ট আন্দোলনে একটা মিছিল মিটিং পাবেন না। জুলাই সনদে তো বিএনপি সবার আগে স্বাক্ষর করেছে, এটা সংসদে আলোচনা হয়েছে, আপনারা দেখেছেন, যেটা জামাত করে নাই। জামাত সবসময় চায় বাংলাদেশ একটা ধ্বংস রাষ্ট্রে পরিণত হোক, বাংলাদেশ একটা পিছিয়ে পড়া রাষ্ট্রে পরিণত থাকুক, সেটা চাই। যেটা মুক্তিযুদ্ধের সময় চেয়েছে, যেটা এত বছর যাবৎ চেয়েছে। এখনও যখন বাংলাদেশ একটা গণতান্ত্রিক, দেখেন এইবার যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, এই ফেব্রুয়ারি নির্বাচনে কিন্তু একটা লাশবিহীন নির্বাচন হয়েছে। কোনো প্রকার কোনো মারামারি, হানাহানি কোথাও কোনো কিছু হয় নাই। জামাত তো ক্ষমতায় ছিল, জামাত ক্ষমতায় ছিল বলতে পারেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল, তারা জামাতকে সবসময় ফেভার দিয়ে গিয়েছেন। আপনারা দেখেন যে ডাকসু বলেন, সকল বিশ্ববিদ্যালয়ে জামাতকে ফেভার দিয়ে এই যে ভিসিরা, এরা নিয়োগ দিয়ে গিয়েছেন। নিয়োগ দিয়ে ডাকসুটা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলো তারা পাশ করায় নিয়ে আইছে। যখন জাতীয় নির্বাচন আসলো, তখন সারা বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করলো। বিএনপি সরকার ক্ষমতায় আসার এক সপ্তাহ মাথায় এই যে দেখেন হাতের কালি এখনও না মুছতেই আপনার কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, সব কার্ডগুলো বিলি হয়ে যাচ্ছে। মানুষ শান্তিতে বসবাস করতেছে, এটা জামাতের সহ্য হচ্ছে না, যে কারণে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। আমরা এই বিশৃঙ্খলাকে ফেস করব, কোনো ব্যাপার না। আমরা তো শেখ হাসিনার মতো একটা দানব সরকারকে ফেস করেছি। তাদের আমরা আন্দোলন করেছি, তারা পুলিশ প্রশাসন দিয়ে, মনে করেন বিভিন্ন সংস্থা দিয়ে সেই আন্দোলনকে দমায় রাখার চেষ্টা করেছে, কিন্তু সেটাকে পারে নাই। আমরা মনে করেন আগুনে লেলিশিকা হয়ে আবার জ্বলে উঠেছি। জামাতকে ফেস করার জন্যে বাংলাদেশের জনগণই যথেষ্ট। আমরা প্রশাসন ব্যবহার করব না। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মুক্তিযুদ্ধের সময় আমরা তাদেরকে প্রতিহত করেছি, 90-এর সময় আমরা প্রতিহত করেছি, 52 ভাষা আন্দোলন প্রতিহত করেছি, 47 প্রতিহত করেছি, 75-74 আমরা প্রতিহত করেছি, ঠিক 24-কে আমরা প্রতিহত করেছি, এখনও করব। এটা কোনো বাংলাদেশের জন্য, এটা আমাদের জন্য কোনো ব্যাপার না। আমরা রাজপথ থেকে বেড়ে উঠেছি, রাজপথে আমাদের শেষ ঠিকানা। রাজপথে আমাদের দেশের গণতন্ত্র রক্ষার যে আন্দোলন হবে, সেই আন্দোলনে আমরা শরিক থাকব। যারাই গণতন্ত্র হত্যা করতে চাবে, যারা বাংলাদেশকে পিছিয়ে নিতে যেতে হবে, তাদেরকে আমরা রাজপথেই প্রতিহত করব, কোনো বিষয় না।